আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং উইথ ব্লগের ডে 3তে সবাইকে ওয়েলকাম করছি। আবারও রাসেল। আজকের এই পর্বে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো, সেটা হচ্ছে আমরা ডোমেইন নেম কিভাবে বাছাই করতে পারি। একটা গাইড আপনাদেরকে দিব। তার আগে বলে নেই, ডে 2তে একজন বোন এবং একজন ভাই প্রশ্ন করেছিল আমাদেরকে। প্রশ্নটা আর আমি স্ক্রিনশট দিয়ে দেখাই নাই। সেটা হচ্ছে যে, ভাই তাহলে কি অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং উইথ ব্লগের যে কাজটা আমরা করব, এখানে কি ইনভেস্ট করতে হবে? এবং একজন বলেছিল যে, ভাই এখানে তো তাহলে প্রথমে ইনভেস্ট করার তো টাকা নাই, তাহলে ডোমেইন নেম হোস্টিং আমি কিভাবে পাবো, তাই না? এই দুইটা প্রশ্নের উত্তর আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রত্যেকটা পার্ট মনোযোগ সহকারে একটু নোট করার চেষ্টা করবেন। আমি ভিডিওতে গাইড দেওয়ার চেষ্টা করছি পুরোপুরিভাবে। তো ভাই বন্ধুগণ, একটু মাথায় রাখেন, সেটা হচ্ছে আপনি যদি বাংলাদেশেরও কোনো জব মার্কেটে জব করতে চান, দেখেন এটা একটা প্যাসিভ ইনকামের পথ। আপনি বাংলাদেশে ইনকাম করতে চাইলে কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে কোনো একটা ভালো সাবজেক্টে পড়াশোনা করতে হবে। মনে করেন আপনি ডাক্তারি পড়াশোনা করতে চান, ডাক্তার হতে চান। তো এই ডাক্তার হওয়ার জন্য যেটা করতে হবে, আপনাকে খুব মনোযোগ সহকারে টাইম ইনভেস্ট করে পড়াশোনা করতে হবে, তাই না? তারপর হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আপনি পরীক্ষা দিবেন। ডাক্তার পাশ করলেই শেষ না, এখানে বিভিন্ন ডিগ্রি দরকার হয়, তাই না? তো দেখেন, একটা লম্বা জার্নি কিন্তু আছে। তো তারপর হচ্ছে ওনার কাছে রোগী আসবে, ওনার ইনকাম হবে, বা উনি বিভিন্ন জায়গায় চাকরি করবে, তাই না? সো একটু দেখেন, আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি। আপনি এখানে ইনকাম করতে চান, এখানে অবশ্যই কিছু না কিছু ইনভেস্ট করতে হবে। আপনাকে প্রথমে যেটা করতে হবে, প্রপারলি সময়টা ইনভেস্ট করতে হবে। এবং এই গাইডটা আমি দিচ্ছি। পাশাপাশি আমি আপনাদেরকে অলরেডি বলেছি যে, আপনি যদি কোনো একটা প্রোডাক্টের রিভিউ করতে চান, আমি যদি একটু উদাহরণ দিতে চাই, যেমন কেউ যদি লিখে সার্চ করে, মনে করুন কেউ একজন বেস্ট মনিটর নিয়ে কাজ করে, হ্যাঁ, যে পিসির মনিটর আছে না, মনিটর নিয়ে কাজ করে। তো কোনো একজন ব্যক্তি যদি বেস্ট ল্যাপটপস অথবা বেস্ট মনিটরস লিখে একটু সার্চ করলো, হ্যাঁ, তো একটু দেখেন, arting.com 7 বেস্ট মনিটর নিয়ে উনি একটা আর্টিকেল লিখেছে। পিসি ম্যাগ একটা আর্টিকেল লিখেছে। তারপর হচ্ছে টেক রাডার একটা আর্টিকেল লিখেছে, তাই না? আপনি একটু দেখেন, এখানে গেলাম, যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে গেলে কিছু ইনফরমেশন পাবো, গেমিং মনিটর এই সেই। আচ্ছা, সি প্রাইস একটু দেখেন, প্রথম থেকে আসি। এখানে বলতেছে যে বেস্ট মনিটরগুলো এখানে দেওয়া আছে। সি প্রাইস amazon.com। সো এখানে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে? amazon.com এ নিয়ে যাবে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে pcmac.com, ওনারাও কিছু পিসির করেছে। তো এখান থেকে সিইটে ক্লিক করলে দেখেন এটা হচ্ছে ডেলের মনিটর, সম্ভবত ডেলে নিয়ে যাবে আমাদেরকে। একটু ওয়েট করেন, হ্যাঁ, যে ডেল টেকনোলজিতে নিয়ে গিয়েছে, তাই না? তার মানে উনি ডেল.কমের এখান থেকে হচ্ছে একটা এফিলিয়েট প্রোগ্রাম আছে, এফিলিয়েটটা করেছে। আমি যদি একটু নিচের দিকে যাই, এখানে অবশ্যই তাদের এফিলিয়েট প্রোগ্রাম আছে। এই যে দেখেন আওয়ার পার্টনার্স, এখানে পার্টনার প্রোগ্রাম নামে একটা অপশন আছে, পার্টনার প্রোগ্রাম। সো সরাসরি এফিলিয়েট লিখা নাই। তারপর এখানে যাই, টেক রাডার, তারা হচ্ছে কিছু আমাদেরকে সাজেস্ট করছে। এবং এইখানে যে দেখেন ভিউ অ্যাট অ্যামাজনের এফিলিয়েটটা কিন্তু করেছে, তাই না? সো একটু দেখেন, এই যে pcmac.com, তারপর হচ্ছে আপনার techradar.com, এরকম আরও যতগুলো ব্লগ অথবা যতগুলো আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি, তাদের একটা ওয়েবসাইট আছে। তাদের এই যে একটা কন্টেন্ট এখানে লিখেছে, কিছু টেক্সট আছে, কিছু ছবি আছে, তাই না? কিছু বাটন টাটন এখানে অ্যাড করেছে। তো এখানে যে রিসোর্সগুলো আছে, এগুলাকে হোস্ট করার জন্য হোস্টিং কিনতে হয়েছে। সো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো কোথা থেকে ডোমেন কিনবেন, কোথা থেকে হোস্টিং কিনবেন। আপনার যদি কোনো পেমেন্ট মেথড না থাকে, তাহলে আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি, এই বিষয়গুলো আমি বলবো। কিন্তু আপনাকে কিন্তু একটা ওয়েবসাইট নিয়ে যেতে হবে। এবং আমাদের যে কোর্সের নাম, সেটা হচ্ছে অ্যামাজন এফিলিয়েট উইথ ব্লগ। সো এগুলো কিন্তু একটা ব্লগ ওয়েবসাইট, তাই না? বিভিন্ন ব্লগ লিখে তারপর হচ্ছে এফিলিয়েট করছে, বিভিন্ন মানুষকে গাইড করছে। যারা বেস্ট মনিটর কিনতে চায়, তারা হচ্ছে এদের এখানে ভিজিট করে তারপর মেইনলি amazon.com থেকে এই মনিটরটা কিনতে পারবে, তাই না? সো আলটিমেটলি
এই ব্যক্তিদেরকে বা এই প্রতিষ্ঠান বা এই ব্লগ ওয়েবসাইট যেটাই বলেন তাদের কিন্তু একটা ইনভেস্ট করতে হয় প্রতি বছর। তো আপনাকে অবশ্যই কি করতে হবে, সময় এবং টাকা পয়সা ইনভেস্ট করতে হবে। অবশ্যই এখানে লাখ লাখ টাকা ইনভেস্ট করতে হয় না, তবে যদি আপনাকে কিছু করতে হয় তবে অবশ্যই শ্রম, মেধা, পরিশ্রম, পাশাপাশি হচ্ছে আপনাকে ডোমেইন হোস্টিং কেনার জন্য হলেও কিছু টাকা ইনভেস্ট করতে হবে। এই যে techradar.com এটা একটা ডোমেইন নেম, তাই না? আমার বাসার বেলকনিতে হচ্ছে আপনার চড়ুই পাখি আওয়াজ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো প্রতিদিন ভিডিওতে হয়তো বা তাদের আওয়াজ শুনবেন আর কি। তো techradar.com এটা একটা ডোমেইন নেম, তাই না? আপনাকে যখন একটা ডোমেইন নেম আপনি নেবেন তখন কিছু বিষয় আপনার আমলে নিতে হবে। যেমন আমি কিছু ডোমেইন নেমের প্রকারভেদ এখন আপনাদেরকে বলবো, যে টাইপস অফ ডোমেইন নেম। দেখেন কিছু কিছু ডোমেইন নেম আছে যেগুলো এক্স্যাক্ট ম্যাচ করে। যেমন কেউ যদি বেস্ট ল্যাপটপ লিখে সার্চ করে, তাই না? কেউ একজন মনে করেন বেস্ট ল্যাপটপ কোনগুলো 2023 সালে এগুলো খুঁজতেছে। তো একটু দেখেন bestLaptops.com একদম হুবহু bestLaptops.com। দেখেন বেস্ট ল্যাপটপস লিখে যে সার্চ করতেছে ল্যাপটপ কেনার জন্য বা ল্যাপটপ খোঁজার জন্য, সে কিন্তু এক্স্যাক্টলি একটা ওয়েবসাইট পাইলো যেখানে বেস্ট ল্যাপটপ নিয়ে কথা বলা হয়। যারা এই কিওয়ার্ড লিখে সার্চ করতেছে এই ডোমেইনটা পাইলে বা এই ওয়েবসাইটটা পাইলে একটা ট্রাস্ট বিল্ড আপ হবে এবং এখানে ভিজিট করবে। ঠিক আছে? তো এটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ ডোমেইন নেম। তারপর হচ্ছে পার্শিয়াল ম্যাচ ডোমেইন নেম। দেখেন bestLaptopStudy.com। তো দেখেন বেস্ট ল্যাপটপটা হচ্ছে কেউ যখন লিখে সার্চ করতেছে ওই কিওয়ার্ডটা, পাশাপাশি স্টাডি লিখে তো আর কেউ সার্চ করবে না, কিন্তু আমি এই ধরনের হচ্ছে ডোমেইন নেমকে সাজেস্ট করি। দেখেন উনি বেস্ট ল্যাপটপস নিয়ে স্টাডি করে, তাহলে এই ধরনের পার্শিয়াল ডোমেইন নেমগুলা অধিকতর জনপ্রিয় হয়ে থাকে। এবং ব্র্যান্ডেড ডোমেইন নেম, যেমন আমি হচ্ছে RH রাসেল, আমি rhrussel.com-এ লং টার্ম বিজনেসের জন্য আপনি আপনার ব্র্যান্ডের নামে ব্র্যান্ডেড ডোমেইন নিতে পারেন। সো এই 3 ধরনের ডোমেইন নেম আমরা প্রত্যেকটা সেক্টরে পেয়ে থাকি। এবং এই ডোমেইন নেম যখন আমরা নিব তখন আমরা হচ্ছে কিছু বিষয় ফলো করতে হবে, নিড টু ফলো। সেটা হচ্ছে কিপ ইট সিম্পল অ্যান্ড শর্ট। আপনি একটু বেস্ট মনিটর লিখে সার্চ করছিলেন না? তো একটু দেখেন প্রথম যেই লিঙ্কগুলো আসছে আমাদের সামনে arting.com, ছোট্ট একটা নাম, তাই না? তো এই কারণে এটা সিম্পল এবং শর্ট হইতে হবে। এবং আপনি দ্বিতীয়টাতে যান pcmac.com, একদমই ছোট্ট একটা নাম। তারপর হচ্ছে techradar.com, একদমই ছোট্ট একটা নাম। তারপর হচ্ছে nighttimes.com। ঠিক আছে? এই যে প্রথম 3-4টা আপনার রেজাল্ট আসলো এগুলা সিম্পল এবং শর্ট। তারপর একটা বিষয় খেয়াল রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেইখান থেকে ডোমেইন নেম নিব, আমরা এগুলো আগামী পর্বে জানবো কোথায় থেকে ডোমেইন নেম নেওয়া যায়, বেস্ট ডোমেইন নেম কোথায় থেকে নেওয়া যায় এবং বেস্ট চয়েস কোনটা হইতে পারে। একটু দেখেন রিনুয়াল ফিটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি মনে করেন কেনার সময় $2 দিয়ে কিনলেন মনে করেন, আর আপনি পরের বছরে গিয়ে যদি রিনুয়াল ফি থাকে $100, তাহলে তো হবে না। সো বেস্টটা নিতে হবে আমাদেরকে। ডোমেইন ট্রান্সফারের ক্ষেত্রে আপনি ওইখান থেকে একটা ডোমেইন ট্রান্সফার করতে চান, তাহলে তাদের পলিসি আছে কিনা এটা দেখতে হবে। তারপর হচ্ছে এক্সপাইরেশন কোনো পলিসি আছে কিনা, এই পলিসিগুলো দেখে আমাদেরকে একটা ডোমেইন নেম নিতে হবে। তাহলে আশা করি আপনারা ডোমেইন নেমের প্রকারভেদ এবং এই ডোমেইন নেমগুলো নেওয়ার সময় কি কি বিষয় ফলো করতে হবে তা বুঝতে পেরেছেন। আলটিমেটলি আমাদেরকে কাজে যেতে হবে। আমি আপনাদেরকে অলরেডি নিশ নিয়ে 2টা ক্লাস নিয়েছি। আপনারা আশা করি এগুলা আরও বিস্তারিতভাবে রিসার্চ করে দেখবেন এবং আমরা আমাদের মেন জার্নিতে হচ্ছে প্রবেশ করলাম আজকের ক্লাসের মাধ্যমে। অবশ্যই আপনারা আমার সাথে যদি চলতে পারেন, আমি যেভাবে বলি এইভাবে যদি চলতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলছি আপনি 6 মাস পরে একটা রেজাল্ট পাবেন। সো কঠোর পরিশ্রম করতে হবে ভাই, কিছু ইনভেস্ট করতে হবে, সময় এবং টাকা দুইটি ইনভেস্ট করতে হবে, কিছু করার নাই। সো একটু কষ্ট হবে। যদি কিছু করতে চান জীবনে, সেই ক্ষেত্রে পরিশ্রমের কোনো বিকল্প থাকে না, লেগে থাকার কোনো বিকল্প থাকে না, তাই না? সো আশা করি আপনারা সবাই লেগে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।